ফলের এই রাজ্যে জাম একমাত্র ফল যা খেলে আপনার মুখ হবে রঙিন এবং আপনার পশ্চাৎ দেশ থেকে নির্গত বায়ু হবে গন্ধহীন। এই যে জাম, শিক্ষার ক্ষেত্রে জামের রয়েছে অসামান্য অবদান। কিভাবে একটু চিন্তা করে দেখেন। আমরা যখন স্কুলে পড়তাম, প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীতে 10 থেকে 12টা বাচ্চা থাকতো যাদেরকে সকল শিক্ষক বাদর বলে উপাধি দিত খুব ভদ্র ভাষায়। এই বাচ্চাগুলোই পরবর্তীতে বড় হয়ে আজকে আমার আপনার মতো বিতার্কিক হয়েছে, অনেকে আপনার মতো সভাপতিত্ব করছে। কিভাবে বাদর থেকে সভাপতিতে পৌঁছালেন? ওই শিক্ষকগুলাই জামের ডাল দিয়ে আপনার পশ্চাৎ দেশে যে লাল দাগ ছেপে দিয়ে গেছে সে দাগ আজও আছে। বাংলাদেশে তেলের দাম কেন এত বেশি? আপনি কি বলবেন উৎপাদন খরচ বেশি, উৎপাদন করতে বেশি টাকা লাগছে, সিন্ডিকেট হচ্ছে? না মাননীয় সভাপতি, যে দেশের জাতীয় ফল কাঁঠাল সে দেশে তেলের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক মাননীয় সভাপতি। আপনি একটু চিন্তা করে দেখেন। ছিল না আরও একটি ফলের সাথে কাঁঠালের পরকীয়ার সম্পর্ক আছে। আপনি একটু চিন্তা করেন, ছোট ছোট ফল যারা আছে, যে আমার মতো জাম বলতে পারেন, আপনি জাম রুলের কথা বলতে পারেন, এরকম ছোট ছোট ফল যারা আছে দেখবেন তাদের সকলের ত্বক খুবই মসৃণ। কিন্তু এই বান্দা লিচু, এর ত্বকটা কিন্তু ঠিকই কাঁঠালের মতো, আবার বিচিটাও কাঁঠালের মতো, সাইজে ছোট ছোট। আমার বিশ্বাস কাঁঠাল এবং লিচুর যদি ডিএনএ টেস্ট করা হয় এদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক খুঁজে পাওয়া যাবে যেইখানে। এবং এই যে জামের যে পাতা এবং ডাল, এটা দিয়ে আপনি যদি দাঁত পরিষ্কার করেন আপনার দাঁত সূর্যের আলোর মতো 300 ওয়াটের হ্যাসাক লাইটের মতো চকচক ঝকঝক করবে। কাঁঠালের ইংরেজি নাম কি? জ্যাক ফ্রুট। আপনি টাইটানিক সিনেমায় দেখেছেন জ্যাক যেভাবে আসলে ডুবে গেছে, এই কাঁঠাল আপনাকে সেইভাবে ডুবাই দিবে মাননীয় সভাপতি। কারণ এই পর্যায়ে কমলাকে টক্কর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি জামকে প্রতিনিধিত্ব করবেন ফাহিম মুনতাসির রহমান, রুয়েল ডিবেটিং ক্লাব। পল্লীকবি জসীমউদ্দিন বলেছিলেন, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আজকের এই ফল সমারোহে আম, কাঁঠাল, পেঁপেকে দেখে আমার কষ্টে ভেঙে যাচ্ছে বুক। কারণ এই ফলগুলো একটু অত্যাধিক মাত্রায় খেলেই আপনার শরীরে দেখা দিবে নানান রকম অসুখ। আজকে আমি জাম কালো বলে সবাই আমার দিক থেকে ফিরিয়ে নিচ্ছে মুখ, কিন্তু আজকে আমি প্রমাণ করে দিয়ে যাব এই জামেতেই আপনি ফিরে পাবেন প্রকৃত সুখ। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, জাম একটি শান্ত, মিষ্টি, নরম গণতান্ত্রিক ফল। ইউনিটি ইজ স্ট্রেংথ এর একমাত্র উদাহরণ হচ্ছে জাম। কেন? আপনি একটু চিন্তা করে দেখেন, এই জাম এমন একটি ফল যা গাছে থাক, ঝুড়িতে থাক কিংবা আপনার থলেতে থাক, কখনো একা থাকে না, অনেকে একসাথে থাকে। এই জন্যেই এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দিক থেকে হলেও জামকে আপনার এগিয়ে রাখতেই হবে। মাননীয় সভাপতি, জাম হচ্ছে বাংলা নাটকের অভিনয় জগতের বিখ্যাত অভিনেতা হাসান মাসুদের মতো, কালো তবে মনটা ভালো। এই জাম মুখে দিলেই এর মিষ্টি রস যেমন আপনাকে করে তুলবে ব্যাকুল, ঠিক তেমনই এর রং আপনাকে শৈশবে নিয়ে যেতে বাধ্য করবে। ফলের এই রাজ্যে জাম একমাত্র ফল যা খেলে আপনার মুখ হবে রঙিন এবং আপনার পশ্চাৎ দেশ থেকে নির্গত বায়ু হবে গন্ধহীন। এই যে জাম পশ্চাৎ দেশ থেকে নির্গত বায়ুকে গন্ধহীন করে, এই জন্য হলেও শ্রেষ্ঠত্বের বিচারে আজকে আপনার জামকে এগিয়ে রাখতেই হবে মাননীয় সভাপতি। কষ্ট কাকে বলে আসুন একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমরা সকলেই নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান বইয়ে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়ের অঙ্ক করেছি। সেখানে এই বন্দুক হতে নির্গত গুলির বেগ থাকতো 300 থেকে 350 মিটার পার সেকেন্ড। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি আজকে অতিমাত্রায় কাঁঠাল, আম কিংবা লিচু কিংবা কমলা কিংবা পেঁপে এই ফলগুলো যদি একটু অতিমাত্রায় খেয়ে ফেলেন, বা হাতে একটি বদনা নিয়ে এই 300 কিংবা 350 মিটার বেগে আপনাকে দৌড়াতে হবে বাথরুমে। সমস্যাটা তখন নয় মাননীয় সভাপতি, সমস্যাটা হবে বাথরুমে যাওয়ার পর যখন দেখবেন আপনার গুলিটি আপনার পশ্চাৎ দেশে আটকে গেছে, কোনোভাবেই সেটা কমোটের মধ্যে নির্গমন হচ্ছে না। এই যে কোষ্ঠকাঠিন্য, এখান থেকে মুক্তি দিবে একটি মাত্র জাম। আপনি যখন একটি জাম খাবেন আপনার এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, মবিলের মতো আপনার গুলিটি কমোটের মধ্যে নির্গমন হয়ে যাবে। আপনার জীবনে আপনি যে সুখ অনুভব করবেন, এই সুখ আপনি কখনোই কাঁঠাল বা অন্যান্য ফল খেয়ে পাবেন না মাননীয় সভাপতি। শিক্ষার ক্ষেত্রে জামের রয়েছে অসামান্য অবদান। কিভাবে একটু চিন্তা করে দেখেন। আমরা যখন স্কুলে পড়তাম, প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণীতে 10 থেকে 12টা বাচ্চা থাকতো যাদেরকে সকল শিক্ষক বাদর বলে উপাধি দিত খুব ভদ্র ভাষায়। এই বাচ্চাগুলোই পরবর্তীতে বড় হয়ে আজকে আমার আপনার মতো বিতার্কিক হয়েছে, অনেকে আপনার মতো সভাপতিত্ব করছে। কিভাবে বাদর থেকে সভাপতিতে পৌঁছালেন? ওই শিক্ষকগুলাই জামের ডাল দিয়ে আপনার পশ্চাৎ দেশে যে লাল দাগ ছেপে দিয়ে গেছে সে দাগ আজও আছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে জামের এই যে অসামান্য অবদান, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তাই জামকে আপনার শ্রেষ্ঠ বলতেই হবে। মাননীয় সভাপতি, একটু অন্যান্য ফলের দিকে আসি। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তেলের দাম কেন এত বেশি?
বেশি। আপনি কি বলবেন উৎপাদন খরচ বেশি, উৎপাদন করতে বেশি টাকা লাগছে, সিন্ডিকেট হচ্ছে? না মাননীয় সভাপতি, যে দেশের জাতীয় ফল কাঁঠাল সে দেশে তেলের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক মাননীয় সভাপতি। আপনি একটু চিন্তা করে দেখেন, কারণ কাঁঠাল যদি আপনি খেতে চান তেল দিয়ে আপনাকে গোসল করে তারপরে কাঁঠাল খেতে হবে। তাছাড়া আপনি যদি তেল দিয়ে গোসল না করে কাঁঠাল খান, কাঁঠালের আঠা কখন আপনাকে খেয়ে ফেলবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। মাননীয় সভাপতি দেখেন, এই কাঁঠালকে আমার খুব চরিত্রহীন ফল বলে মনে হয়। কেন? কারণ আপনি একটা বাগধারা একটু চিন্তা করেন, কাঁঠালের আম সত্য, কাঁঠালের কাঁঠাল সত্য হবে, না হলে আমের আম সত্য হবে। কাঁঠাল এবং আমের একটা অবৈধ সম্পর্কে তৈরি হয় কাঁঠালের আম সত্য। যদি মাননীয় সভাপতি এই পরকীয়ার সম্পর্ক শুধু কাঁঠালের আমের সাথে থাকতো আমার কোনো আপত্তি ছিল না, আরও একটি ফলের সাথে কাঁঠালের পরকীয়ার সম্পর্ক আছে। আপনি একটু চিন্তা করুন, ছোট ছোট ফল যারা আছে, যে আমার মতো জাম বলতে পারেন, আপনি জাম রুলের কথা বলতে পারেন, এরকম ছোট ছোট ফল যারা আছে দেখবেন তাদের সকলের ত্বক খুবই মসৃণ, কিন্তু এই বান্দা লিচু, এর ত্বকটা কিন্তু ঠিকই কাঁঠালের মতো, আবার বিচিটাও কাঁঠালের মতো, সাইজে ছোট ছোট। আমার বিশ্বাস কাঁঠাল এবং লিচুর যদি ডিএনএ টেস্ট করা হয় এদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক খুঁজে পাওয়া যাবে। যেইখানে কাঁঠাল এতগুলো অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে, চরিত্রহীন একটি ফল কখনো নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারে না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি দেখেন, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। গোপন সূত্রে খবর আসছে ইউএসএ পারমাণবিক অস্ত্রের পরিবর্তে এখন কাঁঠাল মানবিক অস্ত্র বানানোর চিন্তা ভাবনা করছে, কারণ এই কাঁঠাল দিয়ে যদি সে আসলে ক্ষেপণাস্ত্র তৈরি করে সেটা নাকি পারমাণবিক অস্ত্রের থেকেও বেশি সাংঘাতিক বলে মনে করছে অনেকেই। মাননীয় সভাপতি দেখেন, কাঁঠালের ইংরেজি নাম কি? জ্যাক ফ্রুট। আপনি টাইটানিক সিনেমায় দেখেছেন জ্যাক যেভাবে আসলে ডুবে গেছে, এই কাঁঠাল আপনাকে সেইভাবে ডুবাই দিবে মাননীয় সভাপতি। কারণ এই কাঁঠাল আপনি না এত বড় একটা ফল, না সেটা ঠিকঠাক খাওয়া যায়, না সেটাতে কোনো সুন্দর স্বাদ গন্ধ বাতাস আছে, খায় হচ্ছে গরু ছাগলে। মাননীয় সভাপতি দেখেন, বর্তমান বাজারে আমি যদি আমের কথা বলি, ল্যাংড়া আমের দাম 130 টাকা। আমার প্রশ্ন হচ্ছে, ল্যাংড়া আম ওর দাম যদি 130 টাকা হয়, সুস্থ স্বাভাবিক আমের দাম কত? জনসাধারণ এই আমগুলা কিভাবে কিনে খাবে? মাননীয় সভাপতি, লিচু নিয়ে আমার সারা জীবনের অভিযোগ, আমি দোকান থেকে যতই গুনে গুনে 100-150 লিচু কিনি, বাসায় আসলে 100 লিচু থেকে 92টা লিচুতে পরিণত হয়। এটা আসলে লিচুর সমস্যা না, লিচু বিক্রেতার সমস্যা, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আজকে যদি ফলের রাজ্যে শ্রেষ্ঠত্বের বিচার না করে বিচির রাজ্যে শ্রেষ্ঠত্বের বিচার করতেন, সেখানে প্রথম পুরস্কার পেত পেঁপে, দ্বিতীয় পুরস্কার পেত কাঁঠাল এবং তৃতীয় পুরস্কার পেত কমলা। ভালো কথা, কমলার কথা মনে পড়েছে, সে অনেক কথা বলেছে। দেখেন মাননীয় সভাপতি, কমলা আসলে ছিল একটা লেবু, পরবর্তীতে ফল রাজ্যে সে খুব একটা দাম পাচ্ছিল না, তাই রং থেকে নিজের একটা নাম চুরি করেছে, নামের আগে বসিয়েছে কমলা, হয়ে গেছে কমলা লেবু। ফল সাম্রাজ্যে এই কমলা হচ্ছে একটা গিরগিটি। এই গিরগিটি কিভাবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করে? সে কত কথা বলে গেল, ফল হিসেবে সে কিভাবে সেরা সেটা প্রমাণ না করে সে ডিজে গানে কিভাবে সেরা, সে নাচে কিভাবে সেরা, সে বিভিন্ন নামে কিভাবে সেরা, এগুলোর প্রমাণ করেছে। এটাই গিরগিটির লক্ষণ। নিজের যে আসল পরিচয় সেটা সে কখনোই প্রকাশ করে না মাননীয় সভাপতি। আজকে পৃথিবীর ইতিহাসে যতগুলো সুন্দরী নায়িকা আছে তাদের কথা যদি বলি, সবার আগে আপনার যার নাম মাথায় আসবে সে হচ্ছে চিত্রনায়িকা পূর্ণিমা। যেই পূর্ণিমাকে ভালো লাগতো, ভালোবাসতো আমার দাদা, আমার বাবা এবং আমরা নিজেরাও। আমার বিশ্বাস পরবর্তী প্রজন্মও এই পূর্ণিমাকে ভালোবাসবে। তার সৌন্দর্যের পেছনের আসল রহস্য কি? তার সৌন্দর্যের পিছনের আসল রহস্য হচ্ছে জাম। কারণ জাম আপনার ত্বককে যেমন মসৃণ করবে, সেরকম ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। আমি জাম দেখতে কালো হতে পারি, কিন্তু মানুষের ত্বকের উজ্জ্বলতা বাড়ানো আমার দায়িত্ব। এবং এই যে জামের যে পাতা এবং ডাল, এটা দিয়ে আপনি যদি দাঁত পরিষ্কার করেন, আপনার দাঁত সূর্যের আলোর মতো 300 ওয়াটের হ্যাসাক লাইটের মতো চকচক ঝকঝক করবে। তাই জামের যদি উপকারিতার কথা বলে শেষ করব, এটা সম্ভব না। কারণ এই জাম যেরকম একটি গণতান্ত্রিক ফল, শান্তশিষ্ট মিষ্টি ফল, শিক্ষায় এর অবদান, চিকিৎসা ক্ষেত্রের এত অবদান যে ডাক্তার এবং ওষুধ কোম্পানিগুলা জামকে বর্তমানে হিংসা করে। এই জাম কোনো অশান্তির মধ্যে যায় না, এই জন্যই আজকে ফলের রাজ্যে শ্রেষ্ঠত্বের বিচারে জামই শ্রেষ্ঠ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এতটুকু বিতর্কের পরে আসলে আমি নিজে দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম, কমলা সেরা নাকি জাম সেরা। কিন্তু কমলা এবং জাম ছাড়াও আমাদের আজকের বিতর্কে আরও অন্যান্য ফলের প্রতিনিধিগণ রয়েছেন, তাদের কাছ থেকেও তাদের বিতর্ক শুনতে হবে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় ফল কাঁঠালকে।